হচ্ছে 17 বছর সাধারণ মানুষের উপরে যে ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে, ভাতের অধিকারকে কেড়ে নিয়েছে, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে লুটপাট করে বাড়িঘর তৈরি করেছে এবং এই দেশের রাজনীতিতে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছে শেখ হাসিনা, যা ইতিপূর্বে কোন সরকার সৃষ্টি করে না। সেই ইতিহাস হচ্ছে বাংলাদেশ থেকে পলায়ন করে বিদেশে চলে যাও। তার জীবনকে বাঁচানোর জন্য যদি সে পলায় চলে যেতে পারে, তাকে দিয়ে আর এই দেশের রাজনীতি সম্ভব না। এই জন্য ওদের রাজনীতি বিলুপ্ত করতে হবে। এদের সন্ত্রাসী কর্মকাণ্ড, হাজার হাজার লোক গুলিবিদ্ধ, সাধারণ মানুষের উপরে যারা নির্দেশ দিয়ে যে গুলি করে হত্যা করো, ক্ষমতাকে আটকে রাখার জন্য যারা নির্দেশ দিতে পারে, তাদেরকে দিয়ে রাজনীতি এই বাংলার মাটিতে দেওয়া যাবে না। সাধারণ মানুষের ভাত এবং ভোটের অধিকার, মানুষের স্বাধীন বাক স্বাধীনতার অধিকার, মানুষের স্বাধীনভাবে চলার অধিকার, সুন্দরভাবে চলার অধিকার, এই অধিকারকে সেই সরকার কেড়ে নিয়েছিল। সেই হচ্ছে আওয়ামী লীগ সরকার, সন্ত্রাসী সরকার। সে হচ্ছে সন্ত্রাসী সরকারকে, এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে দেশ থেকে পলায়ন করার পরে আর এই দেশের আর সাধারণ মানুষ তাকে দেখতে চায় না। এটা তারাও শেখ হাসিনার দোসর, তারা শেখ হাসিনার দোসর, যারা চাঁদাবাজি করত, এখনো তারা বিভিন্ন দলের নামে চাঁদাবাজি করে। এই চাঁদাবাজি করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 22 জন উপদেষ্টা দেশ চালাচ্ছে, আর 350 এমপি, 64 জন মন্ত্রী, এমপির ভাতা, এগুলো কি আপনারা হিসেব করে দেখেছেন? যে মাসিক ভাতা, তাদের এ বিল, সে বিল, তে বিল, এই যে টাকা, এই টাকায় দেশ চলে। 22 জনের রাষ্ট্র চালাচ্ছে, তাদের তো একটু সমস্যা হয়, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে এখন হচ্ছে গিয়ে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা, এগুলো শেখ হাসিনার কারণে পুলিশ বিভাগের যে নিষ্ক্রিয়তা ছিল, সেই পুলিশের যে কর্মকাণ্ড বিতর্কিত ছিল, সেটাকে এখন কাটিয়ে ওঠার কারণে এখন একটু যে প্রত্যেকটা সেক্টরে যে আপনার বর্তমান যে আইনি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সঠিকভাবে প্রয়োগ করতে পারতেছে না পুলিশের নিষ্ক্রিয়তার কারণে। এখন সেই জায়গায় সংস্কার করে, দ্রুত সংস্কার করে, পরবর্তীতে সুন্দর একটা নির্বাচন মাধ্যমে জনতা ভোটে নির্বাচিত সরকারকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে এবং আওয়ামী লীগকে আইনিভাবে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে রাজনীতিতে যে দল সাধারণ জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই দলে 5 বছর সুন্দরভাবে যদি তারা এই দেশকে পরিচালনা না করে, তাহলে আওয়ামী লীগের মতো ওই রকমের পলায়ে আবার দেশ থেকে চলে যেতে হবে। সেই পরিবেশ, সেই সুযোগ আর কোন রাজনীতি দল নিতে চাবে না। না, এখন আমি চাই না, কারণ হচ্ছে যে সংস্কারের প্রয়োজন আছে। অন্তর্বর্তীকালীন সরকারকেও সময় দেওয়ার দরকার আছে। তারা এই সাধারণ মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করতে গেলে সংস্কারের প্রয়োজন আছে। প্রত্যেকটা সেক্টরে সংস্কার করে তারপরে সুন্দরভাবে একটা যাতে নির্বাচন দিতে পারে, সেই জন্য তাকে কিছু সময় অবশ্যই দেওয়া দরকার। সংস্কারের কাজ প্রক্রিয়াধীন, সংস্কার কমিশনের প্রধানরা সেই সংস্কার নিয়ে সাধারণ রাজনৈতিক দলগুলোর সাথে মতামত এবং সেটাকে পর্যালোচনা করা হচ্ছে। সেটা অতি দ্রুত সম্ভব তারা দ্রুতই সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করবেন, তাতে যে টাইমটুকু দরকার সে টাইমকে সাধারণ জনগণ মেনে নেবে। এতে সাধারণ জনগণ ধন্যবাদ।